নতুন যে ছাত্রদের একটা রাজনৈতিক দল কি জানি জাতীয় নাগরিক পার্টি, তো জাতীয় নাগরিক পার্টির এই যে আহ্বায়ক এই যে নাহিদ ইসলাম, কিছুদিন আগেও এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল, তো সে তো এখন এই দলের আহ্বায়ক হয়ে আছে। তো যেদিন তারা নতুন দল গঠন করে তখন তারা বিশাল একটা মোটামুটি বেশ ভালোই একটা শোডাউন করে, প্রায় লাখখানিক লোকজন জড়ো হয়েছিল। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল যে এই ধরনের লোকজন জড়ো করে একটা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে করতে গেলে এখানে তো লাখ লাখ টাকা খরচ হওয়ার কথা। এখন এরা তো ছাত্র অথবা এই সবে মাত্র কিছুদিন আগে হয়তো ছাত্রত্ব গিয়েছে, তো অতএব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বা ওঠে, বিভিন্ন জনে করছে দেখলাম যে এরা এত টাকা পয়সা কোথা থেকে পাইল হঠাৎ করে। তো তারই প্রত্যুত্তরে এই যে নাহিদ ইসলাম কি বলছে যে আমাদের কারা আর্থিক সহযোগিতা করছে এটা যদি আমরা প্রকাশ করি তারা যে ক্ষতির শিকার হবেন না সেটার নিশ্চয়তা আমাদের দিতে হবে। এটা আসলে কি যৌক্তিক কোনো কথা নাকি? এটা কোন ধরনের কথা? আমরা তো এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে প্রত্যেক দলকেই তো তাদের সমর্থকরা চাঁদা দেয়, যদিও অবশ্য এগুলা প্রকাশ করে না সেটা আমরা জানি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইত্যাদি দলকে তাদের সদস্যরা বিশেষ করে যারা নাকি ধনী যে সমস্ত ব্যবসায়ী আছে তারা অনেক টাকা চাঁদা দেয়, লাখ লাখ টাকা এমনকি কোটি টাকাও দেয়, এবং সেটা দেয় বস্তুত তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে এরকম। এবং এটা কিন্তু অন্যায় কিছু না, যেমন এই যে আমেরিকাতে এখানে কিন্তু এই যে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দল এই দুই দলেরই কিন্তু চাঁদাদাতা আছে, এবং তারা কিন্তু ব্যাপকভাবে চাঁদা দেয়, মিলিয়ন ডলারও চাঁদা দেয় এমন দলও আছে, এমন লোকও আছে। যেমন এই যে এই রিপাবলিকান পার্টিতে এইবার পৃথিবীর সেরা ধনকুবেরকে ইলন মাস্ক, তাই না, সে তো একেবারে মিলিয়ন ডলার চাঁদা কিন্তু দিয়েছে এই যে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনে এবং রিপাবলিকান পার্টির তহবিলে। তো আমেরিকা একটা বিধান আছে যে এখানে মানুষ রাজনৈতিক দলকে চাঁদা দিতে পারবে, এবং সেখানে আইন করে বলাও আছে যে সেটা তারা প্রকাশও করবে। আইনটা বেশ ভালো, কারণ একটা রাজনৈতিক দল সেটা কিভাবে চলবে তার তো খরচপত্রের ব্যাপার আছে। অনেক রাজনীতিবিদ আছে বস্তুত তাদের হয়তো দৃশ্যত কোনো আয় উপার্জন নাই, ব্যবসা বাণিজ্য নাই, এবং তারা ক্ষমতায়নে অর্থাৎ মনে করেন যে মন্ত্রী, মিনিস্টার বা মনে করেন এমপি, মেয়র ইত্যাদি পদেও নাই, তাহলে তাদের সংসার চলে কেমনে? এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের দেখেও আমাদের কিন্তু কৌতূহল জাগে। যেমন এই যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদির অনেক বড় ডাক সাইটে নেতা আছে, তো আসলে তাদের আয় উপার্জনের উৎস কি? তারা যে কোনো ব্যবসা বাণিজ্য করে তাও তো আমরা শুনি না। অনেকেই করে, বাট আবার অনেকেই করে না, তাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই। তারা ঢাকা শহরে বেশ ভালো বাড়ি ভাড়া নিয়ে থাকে, অথবা নিজেরা বাড়ি কিনছে হয়তো, বা তারপরে গাড়ি টাড়ি চড়ে দামি, ড্রাইভার আছে, পরিবার পরিজন আছে, তাহলে তাদের অনেক টাকা খরচ হয় না? তাদের পারিবারিক ব্যয়ই তো নিশ্চিতভাবে মাসে 5, 7, 10 লক্ষ টাকা হবে। আচ্ছা, অত না হলে 2-4 লক্ষ টাকা তো হবেই নাকি? তো তাহলে তাদের আয় উপার্জনের উৎস কি? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে। এবং এই যে আমেরিকাতে এখানে এই যে রাজনৈতিক দলের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু সমর্থকরা অনেক বড় অঙ্কের টাকা পয়সা এখানে ডোনেশন করে, অর্থাৎ অনেক ক্ষেত্রে যারা জেনুইন রাজনীতিবিদ, যাদের আসলে কোনো আয় উপার্জন নাই, দৃশ্যত কোনো পেশা নাই, পার্টি থেকে অনেক ক্ষেত্রে তাদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা করা হয়। এটা কিন্তু একটা ভালো জিনিস। আসলেই তো কিছু একেবারে ডেডিকেটেড রাজনীতিবিদ আছে যারা অন্য কিছু করতে পারে না, কিন্তু রাজনীতিবিদ হিসাবে ভালো বক্তব্য বিবৃতি দেয়, দূরদর্শিতা আছে, যাকে দিয়ে হয়তো দেশ ও জাতি উপকৃত হবে, তো তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। এখন ব্যবসাও করবে, চাকরিও করবে, অথবা অন্য কোনো পেশা নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে রাজনীতি করবে কি করে? রাজনীতি করার তো তার টাইম থাকবে না, তাই না? তাহলে প্রশ্ন হচ্ছে এই নাহিদ ইসলাম যে জিনিসটা বললো এটা আমি বুঝলাম না। তো যদি মানে এখন তো ভাই তোমরাই তো এই ক্ষমতায়, তাই না? মানে কিছুদিন আগেও তো ক্ষমতায় ছিলে, তোমাদের সমর্থনেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় আছেন।
এখন তোমাদেরকে কে বা কারা সাহায্য করে এটা বললে তার বিশাল সমস্যা হয়ে যাবে। এটা কি একটু হাস্যকর হলো না? কেউ যদি কোনো এটা নিয়ে বিরূপ মন্তব্য করে, তার ঘাড়ে কয়টা মাথা আছে, তার কি মরণের ভয় নাই? আমরা বাস্তবে দেখি তো যে তোমাদের ব্যাপারে কেউ কিছু কথা টথা বললে সাথে সাথে তোমরা ছাত্র জনতার নামে দল বেঁধে তার বাড়িতে চলে যাও। আমরা তো সেটা দেখি, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কোনো কিছু করেও না। আর যদি আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যায়, বরং দেখা যায় বস্তুত তারা আর তোমাদেরকে পাহারা দেয়। আর এই মতো অবস্থায় তুমি এই কথা বললে, এটা কি দেশের মানুষের কাছে হাস্যকর হলো না? তারপরেও যদি আমি ধরে নেই যে হ্যাঁ ঠিক আছে, আর 2 দিন বাদে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে না, অন্য কেউ আসবে, এবং তখন তোমরা আসলে বিপদে পড়বে, বা তোমাকে যারা চাঁদা দিল তারা হয়তো বিপদে পড়বে। আচ্ছা ঠিক আছে, এটা লজিক্যাল, কারণ তোমরা তো অলরেডি বাংলাদেশে অনেক শত্রু তৈরি করে ফেলছো। বাংলাদেশে কিন্তু তোমাদের মিত্র বলতে তেমন কেউ নেই। হয়তো জামাত ইসলাম কিছুটা মিত্র হলে হতেও পারে, এবং সেটাই মানুষ মনে করে যে তোমরা নাকি জামাত ইসলামের আসলে বি টিম। তো সেক্ষেত্রে শুধুমাত্র জামায়াতের লোকজন তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবে আমার তা মনে হয় না। সেক্ষেত্রে একটা মনে করো সংশয় থাকে। বাট তাহলে এক কাজ করো না, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে একটা ডিক্রি জারি করাও। ধরো নির্বাচন কমিশনে ডিক্রি জারি করতে পারে যে হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দলকে যারা সাহায্য সহযোগিতা ডোনেশন করবে, এটা প্রকাশ্যে আসবে এবং কিছুই বলা যাবে না। অর্থাৎ আমেরিকাতে যে সিস্টেম আছে, যে বা যারাই ডোনেশন করবে সেটা রেজিস্টারে লিখিত থাকবে, এবং কত অর্থ তারা ডোনেশন দিল সেটাও লেখা থাকবে। দরকারে তারা যে টাকা ডোনেশন করলো তার আয়ের উৎস কী সেটাও লেখা থাকতে পারে। তাহলে সেটা তো খারাপ কিছু না। আর যারা নাকি ব্যবসায়ী, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে, তারা তো অনেক ক্ষেত্রে হয় কি, কোনো নির্দিষ্ট দলের একেবারে ডাইহার্ট তো হয় না, সমর্থক হয় না। কারণ ব্যবসা বাণিজ্য করতে গেলে কোন দল কখন ক্ষমতা আসে তার তো ঠিক নেই। তারা কি করে, সব দলকেই আসলে চাঁদা টাদা দেয়। এটা ব্যবসায়ীরা এই কাজটা করে। আমেরিকাতেও কিন্তু খোদ ডোনাল্ড ট্রাম্প নিজে যখন শুধু ব্যবসা বাণিজ্য করতো, রাজনীতিতে ছিল না, সে ওই রিপাবলিকানদেরকেও চাঁদা দিত, আর ওই ডেমোক্রেটিক পার্টিকেও কিন্তু চাঁদা দিত। এমনকি এই যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যে হিলারি ক্লিন্টন, এই হিলারি ক্লিন্টনকেও কিন্তু অতীতে সে যখন ওই যে নির্বাচন করছিল, যে সিনেটর পদে নির্বাচন করছিল, তাই না, তখন এই ডোনাল্ড ট্রাম্পই একবার তো ওই হিলারি ক্লিন্টন নিউ ইয়র্কে সিনেটর নির্বাচিত হয়েছিল না, ডোনাল্ড ট্রাম্প নিজে এক সাক্ষাৎকারে বলছিল যে তাকে তখন কয়েক মিলিয়ন ডলার সে চাঁদাও দিছিল, এবং কেন দিছিল সেটাও বলছিল যে আমার তো ব্যবসা বাণিজ্য করা লাগে, তো অনেক ক্ষেত্রে আইনগত সমস্যা হয়, তখন রাজনীতিবিদদের দরকার পড়ে, বিশেষ করে যারা ক্ষমতায় থাকে। তো আমরা 1-2 বছর আগে চাঁদা দিয়ে ঠিকঠাক রাখি, যখন কোনো বিপদে পড়ি তখন আমরা তাদের শরণাপন্ন হই, এবং তারা টাইমলি আমাদের সহযোগিতায় হাজির হয়ে যায়। তো সেটাই তো হবে, তাই না? আমি মিলিয়ন ডলার চাঁদা দেব, বা বাংলাদেশের ক্ষেত্রে 1 লক্ষ টাকা আমি চাঁদা দেব, যাদেরকে দেব, যারা ক্ষমতায় থাকবে তারা আমার বিপদে থাকবে না, তাহলে আমি তাদেরকে চাঁদা দেব কেন? অতএব নাহিদ ইসলাম, তুমি যৌক্তিক একটা বিষয় উত্থাপন করছো যে আসলেই তো আজ হয়তো তোমরা যতদিন ক্ষমতা আছো, মানে তুমি নাই, মানে তোমাদের সমর্থিত অন্তর্বর্তীকালীন যতদিন ক্ষমতা আছে ততদিন হয়তো তোমাদেরকে চাঁদা দেওয়ার লোকের নাম প্রকাশ করলে কিছুই হবে না। বাট এরপরে তো এই দিন না, তো 1 মাঘে তো শীত যায় না, তাই না? তো সেক্ষেত্রে তোমরা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশনের মাধ্যমে এই চাঁদা প্রদানের এই বিষয়টা আইনের দ্বারা সিদ্ধ করে দিতে পারো, অর্থাৎ এটা আইন হয়ে যায়, তাহলে আর মানুষ নির্ভয়ে চাঁদা দিবে। যেমন আমি যদি কোনো দলকে পছন্দ করি, আমার ক্ষমতা আছে মনে করে 500 টাকা দেওয়ার, তো ঠিক আছে 500 টাকা দিলাম, মানে ভলুম বালাম বইতে লিখে রাখলো অমুকে 500 টাকা দিছিল, তাই না? তো এভাবে মনে হয় সমাধান হতে পারে, এবং এটাই মনে হয় যে মোক্ষম সময়। কি বলো? ধন্যবাদ।